গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বাবা দেখো এখানে কি করছে, কারণ আজকে দাদা যেহেতু দিদি মানে অনেক মাছ লাগবে আমাদের, তো দাদা চলে গেছিল বেলে বেলে বলতে আমাদের এখানে একটা মাছের আড়ত আছে আর কি। তো আড়তে চলে গেছিল আর দাদা দেখো আড়ত থেকে মাছ নিয়ে আসছে। তো হ্যাঁ দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে, দুই হাতে ধরো দেখাচ্ছি। বাচ্চারা ঘুমাচ্ছে, দিদি উঠেছে, তাও দেখাচ্ছি। তো এই যে দেখো ফাইনালি মাছ, মানে এই দুটো মাছের ওজন হচ্ছে 5 কিলো। আর এখানে তেলাপিয়া মাছ এনেছে 3 কিলো, আর 2.5 কিলো এনেছে চিংড়ি মাছ। মানে আমি এই ফার্স্ট আমার লাইফে, মানে এর আগে আমি ভেটকি মাছ কেটেছি একটা 3 কিলো ওজনের, সেটা দেখেছো তোমরা আমাদের বাড়ির পুকুরের, মানে পুকুর থেকে ধরেছিল তোমাদের দাদা ভাই, ছিপ দিয়ে ধরেছিল, সেটা কেটেছিলাম আমি একবার। তো আর এই ফার্স্ট হলো 2.5 কিলো ওজনের মাছ আমি কাটছি। আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা সবাই খুব খেতে ভালোবাসে, যেহেতু একটু তৈলাক্ত মাছ, তো বাচ্চাগুলো খেতে ভালোবাসে, যার জন্য আনা হয়েছে। আর চিংড়ি মাছ তো আমার ছোটো মেয়ের ফেভারিট, তোমরা জানো সবাই। তো মাছগুলোর এক একটা পিস অনেক বড় হয়েছে। আর এই ফার্স্ট আমি মানে 8 কিলো মাছ আমি একা কেটেছি। 5 কিলো হচ্ছে পাঙ্গাস মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে 3 কিলো। আর মা আর দিদি দুজনে মিলে 2.5 কিলো চিংড়ি মাছ কাটলো, একই সমানে কাটা শেষ হলো। তো বাবা বলছে, মানে এত হাসছিল বাবা পাশে বসে, বলে তোমরা দুজনে মিলে চিংড়ি মাছ কাটছো আর ও একাই এই মাছগুলো কেটে কিন্তু তোমাদের সমান, মানে আগে ও ফার্স্ট হয়ে যাবে। সত্যিকারেরই একটা মাছের জন্য মানে মা একটুখানি মাছ ছিল, একটা হাতে ছিল, ওইটা মাছ শেষ করতে করতে ফাইনালি আমিই কিন্তু মাছটা আগে কেটেছি। তবে আমার মাছগুলো একটু বড় সাইজ ছিল, তো যার জন্য হয়তো তাড়াতাড়ি হয়েছে, কিন্তু আমি জিতেছি। বেশ ভালো লেগেছে, মানে খুব হাসাহাসি করছিলাম, আমরা মজা করে মাছটা কাটলাম, মা আমি দিদি, আবার দাদা এদিকে ক্যামেরা করছিল। তো যাই হোক, এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, আর দেখো দিদি খুব সুন্দরভাবে এগুলোকে ক্লিন করছে। এইগুলো হওয়ার পরে সকাল সকাল প্রথমে মা মাছ ভাজবে, এই যে পিসগুলো বড় বড় দেখছো এইগুলো দিয়ে এই যে মা ভাজবে এই মাছগুলো। এইগুলো ভাজবে এখন সকালে খাওয়ার জন্য। এই দেখো এক একটা পিস দেখো না, এটা ছোট, এই যে এই পিসটা, ওরে বাবা পিস দেখো। তো সকালে এগুলো খাওয়া হবে না মা? হ্যাঁ। আর আমি এখানে কি করছি দেখো, আজকে এই তো চিংড়ি, আর এই দেখো আমি কি করছি, এখানে আদা রসুন একটু পেঁয়াজ নিয়েছি, আর এইগুলো হচ্ছে চিংড়ির এখন সব কিছু নিয়ে নিয়েছি, মানে খোসা টোসাগুলো সবগুলো নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে দেখো এখন কি করব বলো তো, পেস্ট করব মিক্সার গ্রাইন্ডারে, তারপর ওই চালের গুঁড়া দিয়ে, তারপর পেঁয়াজ কুচিয়ে, তারপর বড়া বানাবো, লঙ্কা টঙ্কা সবই দেবো। চাটনি কি করতে আসছো? চাটনি দেবো না কিন্তু ভাত। তো দেখো তোমরা দেখেছো যে চিংড়ির যে খোসাগুলো সেইগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর করে পেস্ট করেছি। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর চালের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ছোট্ট ছোট আকার করে আমি বড়া করে নেব। আর এগুলো সত্যিই খেতে ভালো লাগে, কিন্তু একটু মিহি করে পেস্ট করবে, নয়তো কিন্তু তোমাদের কিন্তু খুব ছাবা ছাবা লাগবে। খুব সুন্দর করে পেস্ট করে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এই যে আমাদের মাছ ভাজা নেই একটা, তো এই যে দিদি আর এই যে আমি আর এই যে দাদা বসছে উপরে খেতে। কোনটা নিবি নে, কিন্তু মাছের রস দেখি। দাঁড়া দিচ্ছি, আরেক খোলা দেবো মা, এক খোলা হবে না, আসবে না বোধ হয় জামাই, না আসবে, নরম হয়েছে, না 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 একদম পারফেক্ট, অসাধারণ। এই যে দাদা বসছে আর এই যে বড়া দিয়ে খালি দিয়ে দিই। দারুণ।
তো এই যে এখানে ছেলেমেয়েরা খেতে বসেছে, গরম গরম বড়াগুলো আবার ভেজে দেওয়া হলো। তো পাঙ্গাস মাছেরও আজকে কিন্তু মানে তেলের বড়া করব, কারণ ওই খাসির তেলের বড়ার মতো পাঙ্গাস মাছের তেলের বড়াও কিন্তু দারুণ লাগে খেতে। আর নয়তো তেলগুলো কি বলো তো, যদি কড়াইতে দেওয়া হয় একদম গলে তো তেল হয়ে যায়, মানে এর মধ্যে আর কোনো কিছু দেখতে পাওয়া যায় না, শুধু তেলই থাকে। তো এই জন্য ভাবলাম একটু চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে সুন্দর করে একটু পকোড়া ভেজে নেবো, সেটা দুপুরবেলা করব। গালের দিকে চেয়েও না, গালে ট্যান পড়েছে প্রচুর, যার জন্য দিতে হয়েছে। তো এই যে বাচ্চারা সকালে খেতে বসেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, বাচ্চারা ঘুমাচ্ছিল গো, কালকে অনেক রাত অব্দি 3 ভাই বোনে গেম খেলেছে, তো ওই জন্য বাচ্চাদের আর ডাকা হয়নি। আমরা বললাম চলো আমরা খেয়ে নিই, আমাদের খাওয়া হয়ে যাক, আমাদের তো কাজ থাকে না, ওরা তো ঘুমাবে। তো হঠাৎ করে জেঠিও আসছে, অনেক দিন পরে, জেঠি অনেক দিন ধরে আসে না। তো মা বলছে সকালবেলা একটু মাছ ভাজা আছে, এটা সেটা আছে, আপনি তো খেতে ভালোবাসেন, তো এখানেই খাওয়া দাওয়া করে যান। জেঠি একদমই খেতে চাইছিল না। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো মাছগুলো আমরা একটু একটু করে সব গুছিয়ে সুন্দর করে ফ্রিজে ভরে রেখেছি, কারণ এত মাছ না খাওয়া সম্ভব নয়। আমাদের ঘরে না মাছ এত খেতে কেউ ভালোবাসে না। তোমরা তো সবসময় দেখো যে একটু তেলাপিয়া একটু বাটা এগুলো আমরা খেতে ভালোবাসি, অতিরিক্ত মাছ আমাদের ভালো লাগে না। তো ফাইনালি দেখো ওরা এই কাজগুলো করতে করতে আমি ঘর টর মুছে এগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। যে জায়গাগুলো একদম পরিষ্কার করেছি। আর তোমরা অনেকেই বলেছো সিলিন্ডারটা নিচে নামিয়ে দিতে, সিলিন্ডারটা কিন্তু নিচে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ তোমরা প্রত্যেকেই বলেছো। আমি ফার্স্টে দাদাকে বলেছিলাম যে সিলিন্ডারটা নিচে রাখতে হবে। দাদা বলে কি যে পাইপে নাগাল পাবে না, আমি বলছি তুই একটু দিয়েই দেখ না। তারপরে যখন কালকে তোমরা এত কমেন্ট করলে, কালকে নয় পরশু দিন, তার আগের দিন, তো কমেন্ট দেখে দাদাকে যখন বললাম, দাদা বলে এক্ষুনি সরিয়ে দিচ্ছি, দাঁড়া দেখি নিচে জায়গা হয় কিনা, পাইপটা নাগাল পায় কিনা। সত্যিকারের পাইপটা নাগাল পেয়ে গেছে, তাই উপরেই রেখেছি। আর এই যে দেখো আমি এখানে ঘরটরগুলো মুছছি, আর দিদি ওইদিকে মাকে মানে রান্নার গোছানো টোছানো সব করে দিয়ে তারপরে ও চলে এসছে উঠান ঝাড় দিতে। আমরা কি বলো তো এইগুলো সেরে সুরে তারপরে মাকে সব গুছিয়ে দিয়েছি, এবার মা রান্নাটা করবে। তবু বলা হয়েছিল যে মা আমরা করি, অ্যাকচুয়ালি মায়ের হাতের রান্নাটা তো আমরা ভালোবাসি, তাই মা কষ্ট করে হলেও চায় যে মেয়েরা আসলে রান্নাটা অন্তত মা করে খাওয়াবে। আর বাচ্চাগুলোর যত্ন মা করবে, যেমন বাচ্চাদের স্নানের পরে জামা কাপড় কাচা, বাচ্চাদেরকে সাবান মাখানো, বাচ্চাদের পাটা ঘষে দেওয়া, মাথা ঘষে দেওয়া, এইগুলো কিন্তু সমস্তটা মা করে থাকেন। বাচ্চাদের খাইয়ে দেওয়া, বারবার জল খাওয়ানো, বারবার গ্লুকোজ খাওয়ানো, মানে এই যত্নগুলো সবসময় মা করে থাকে সবগুলোকেই। আর আমরা আদার্স কাজগুলো করে থাকি আর কি। তো এই যে দিদি উঠান ঝাড় দিচ্ছে, আর আমি এই যে ঘর টর মুছে একদম বিছানা টিছানা সব পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। জেঠি মা বাবা তিনজনে বসে বসে রান্না করছে, আর আমরা এই ফাঁকে স্নান টান করে সারবো। তো মাকে এখানে দেখো জিজ্ঞেস করতে আসছে যে মা মিক্সিতে মশলাটা করে দেবে, আরও অনেকটা মশলা তো লাগবে। আমি বলছি হ্যাঁ মা করে দেবো। আর আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি হবে, আর হবে মানে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা মতো হবে, টক ডাল হবে, শুটকি বাটা হবে, মাছ ভাজা, তারপরে আরও অনেক কিছু টুকটাক মা বলছিল। আমি বলছি মা এত কিছু করো না, খাওয়া যায় না, বেকার নষ্ট হবে।
তো মা ওইখানে রান্না করছে, জেঠি ওইখানে আছে। তো আমরা 3 ভাই বোন বসে এখানে অনেক রকম গল্প করছিলাম। তোমরা তো জানো ভাই বোনরা সব একসাথে হলে কত রকম গল্প হয়, আর আমাদের 3 ভাই বোনের অনেক রকম গল্প হয়, অনেক রকম। হ্যাঁ, তবে একদমই নিজস্ব গল্প, নিজেদের গল্প আমরা করে থাকি। তো ফাইনালি দেখো পাঙ্গাস মাছের তেলের বড়াটাও আমিই করব। এই বড়া টড়াগুলো মা আমাকেই বেশি করতে বলে। তো আমি দেখলাম একটু এখানে নুন দিলাম একটুখানি হলুদ, দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু চালের গুঁড়ো, আর একটুখানি বেসন, আর একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলে তো খুব ভালো হয়। আজকে আর ইচ্ছা করছে না, আমি ভাবলাম প্লেনভাবেই করে দিই, প্লেনভাবে খা। তবে মেয়ে খেয়ে বলছে হ্যাঁ মা একদম প্লেন হলেও দারুণ লেগেছে আজকে। তো আমাদের স্নান কমপ্লিট আর আমরা এখন খাবো, রেডি হয়ে গেছি। আর এই যে দিদি এ বাবা অন্ধকার লাগছে, দিদি বাড়ছে ভাত, আর আমাদের এই কুচকু পুচকু সব এখানে বসবে, আমরা সবাই খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে তোমাদের জন্য হয়তো দিদিকে নিয়ে একটু শর্টস করব, ইচ্ছা আছে। দেখি দিদি আসছে তো একটু নিত্য নতুন কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করব। ইউনিক বলতে ইউনিক না, আমাদের কাছে আর কি ইউনিক, হ্যাঁ, তো দেওয়ার চেষ্টা করব। চলো মা বসো, দাদা ভাই বসে গেছে, বসো। একটু দেখাই রে, দেখো এত বড় মেয়ে কি করে। ওই যে বসে গেছে দাদা ভাইরা, ওঠো ও দেখি কি খাবো? কি খাবি, অনেক কিছু হয়েছে আজকে। হ্যাঁ, কিন্তু এঁচোড় চিংড়ি হয়েছে, তারপরে মাছের ঝাল এত সুন্দর করে দিদি করেছে না দিদি, কত ভালো করেছে। চলো বসে যাও। এত কিছু রান্না করার পরেও বড় মেয়ে বলছে মা আমি কিচ্ছু খাবো না, তুমি শুধু আমাকে টক ডাল দিয়ে ভাত দাও। কি করব বলো, জবরদস্তি করলাম, খাবেই না, কোনো তরকারি খাবে না, কোনো মাছ খাবে না। সকালবেলা বলে বড় মাছ একটা খেয়ে নিয়েছে আর খাবো না। তো কি বলবে, আমার মেয়েরা এইরকমই বরাবর, মানে একবেলা করলে আরেক বেলা খায় না, আর যেটা একবার 2-3 দিন পর পর হয় সেটা আর খায় না। তো এখান থেকে আমি বললাম দুটো আলুর টুকরা নিয়ে দেখ, ডালের মানে সাইডে নিয়ে খা, ভালো লাগবে, একটু ভরিয়ে ভরিয়ে খা। তো ফাইনালি ভাতগুলো কিন্তু একদমই খায়নি, জানো তো, এত বিরক্ত করে। দেখো পায়েস রান্না করছে কে, আমার দাদা পায়েস রান্না করে খুব ভালো। এই যে দাদা পায়েস রান্না করছে, সবাই চলে এসো খেতে পায়েস। দাদা খুব সুন্দর পায়েস রান্না করে, এই দেখো। আর বাচ্চারা ওইখানে বাবার সাথে খেলছে, এই যে বাবা আর এই আমার 3 বাচ্চা, 3 বেবি খেলছে, ঠিক আছে। আর আমি আর দিদি বেরিয়েছিলাম, ওই তো বাইরে ওর বান্ধবী এসছে। তো ওই যে দিদির বান্ধবী এসেছিলো, তো দাদা বলছে এই আমি পায়েস করেছি, আমার হাতের পায়েস খেয়ে যা। তো এই দিদি ভাইরা খুবই ভালো, দিদির সেই ছোটোবেলা থেকে একই সাথে পড়তো, একই সাথে পাশ করেছে। দিদি একই সাথে যেই বছর মানে
মানে স্কুল টিচারে পেয়েছে সেই বছর এই দিদিও পেয়েছে। তো ওদের মধ্যে অনেকটাই মিল। তবে হ্যাঁ, দিদি তো ফার্স্ট গার্ল ছিল, এই দিদি যদিও ফার্স্ট গার্ল নয় তবু বান্ধবী। মানে যাই হোক, এই যে মেয়েরা ফাইনালি এখানে আসছে ফুচকা খেতে। আর তোমরা তো জানো অনেক দিন থেকে এখানে প্রোগ্রাম চলছে, তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর ভয়েস ওভার দিতে গেলেও কিন্তু কপিরাইট খেয়ে যেতে হবে। তো আমি এখন অনেক রাত্রে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, অনেকটা রাত্রে। এখানে মাইকটাও বন্ধ হয়েছে আর অনেকটা রাত্রে দিচ্ছি। এই যে দিদিভাইটা, তো সবাই মিলে একটু ফুচকা খেলাম। তো ওদের বাড়িতে একটু যাব, ওরা সুন্দর সেজেছে, ভালো কেউ একটা গায়ক আসছে। একবার একটু দেখা না করলে, পাড়ার মানুষ তো, আমাদের বাড়ির পাশের বাড়ির পাশে, একদমই একটা ঘরের পরেই, না গেলে ওদের একটু খারাপ লাগবে, বারবার বলছিল যেতে। তো ওই জন্য ওইখান থেকে একটু ঘুরে আসবো। এই দিদিভাই চলে যাবে, ওনার তো 2 মেয়ে বাড়িতে রয়েছে ছোট ছোট। বলছে রেখা আমি চলে যাই, তোরা 2 বোনে যা। আমি বলছি ঠিক আছে তাহলে একটু ঘুরে আসি। আর মাও বলছে আমরা আসি না 2 বোন একসাথে হই অনেক দিন পর পর, তোমরা ভাবতে পারবে না, অনেক দিন পর পর। এই জন্য আমাদের না 2 বোন আসার পরে, আর আমাদের ছেলেমেয়েরা তো কখনোই আমাদের সাথে বেরোয় না, সেটা তো তোমরা ভালোভাবেই জানো। ওরা 3 ভাই বোন একসাথে থাকতেই ভালোবাসে। তো এই যে দেখো এরা সাজগোজ করে একদম রেডি হয়ে গেছে, নগর কীর্তনে বেরোবে আর কি। কি সুন্দর সাজিয়েছে সবাইকে। আর যাদের বাড়ি অনুষ্ঠানটা হচ্ছে, এই যে এটা হচ্ছে এদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে। তো এর দিদির বান্ধবী ছিলাম আমি, ওর দিদির সাথে খুব মিশতাম, কিন্তু এ আমাকে দিদির মতোই মানে খুব ভালোবাসতো। তো আমাকে দেখেই নাচতে শুরু করলো। আমি বলছি নাচ, তাহলে একটু তুলে দিই তোকে। আর এই যে এরা ফাইনালি এখন নগর কীর্তনে বেরোবে। এখানে সামনে কিন্তু রাধা কৃষ্ণ সাজিয়েছে খুব সুন্দর করে, দেখবে খুব ভালো লাগবে তোমাদের দেখতে। সব সেরে ওইখান থেকে ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। এই দেখো দিদি এখানে আর মা ওইখানে। আজকে আমরা 2 মেয়ে, আমি আর দিদি মায়ের সাথে শুয়েছি। আর ওরা 3 ভাই বোন এক খাটে শুয়েছে, আর দাদা একলা এক খাটে শুয়েছে, বাবা একলা এক খাটে শুয়েছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন ভিডিওটা পুরোটা এডিট করব। ভাবলাম এডিট করার আগে ভিডিওটা শেষ করে দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি একটুখানি হলেও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও প্লিজ। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। দিদি গুড নাইট বল। গুড নাইট। তো গুড নাইট।